আগে আমি আপনাদেরকে ইহুদিদের ধর্মীয় গ্রন্থ বাইবেল ওল্ড টেস্টামেন্ট থেকে অর্থাৎ বাইবেল পুরাতন নিয়ম থেকে মূর্তি পূজার বিরুদ্ধে 30টি দলিল দেখিয়েছিলাম। এখন আমি আপনাদেরকে খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ বাইবেল নিউ টেস্টামেন্ট থেকে অর্থাৎ বাইবেল নতুন নিয়ম থেকে মূর্তি পূজার বিরুদ্ধে বা মূর্তি পূজা নিষিদ্ধ হওয়া সম্পর্কে 10টি দলিল দেখাচ্ছি। দলিল 1, বাইবেল নতুন নিয়ম প্রেরিত 17 অধ্যায় 29 নম্বর পদে উল্লেখ আছে, তাহলে আমরা যখন ঈশ্বরের সন্তান তখন ঈশ্বরকে মানুষের চিন্তা শক্তি দিয়ে তৈরি করা সোনারূপা বা পাথরের মূর্তি মনে করা আমাদের উচিত নয়। দলিল 2, বাইবেল নতুন নিয়ম রোমীয় 1ম অধ্যায় 21 থেকে 23 নম্বর পদে উল্লেখ আছে, তাদের চিন্তা শক্তি অসার হয়ে গেছে এবং তাদের বুদ্ধিহীন অন্তর অন্ধকারে পূর্ণ হয়েছে। যদিও তারা নিজেদের জ্ঞানী বলে দাবি করেছে, তবুও আসলে তারা মূর্খই হয়েছে। চিরস্থায়ী মহিমাপূর্ণ ঈশ্বরের উপাসনা ছেড়ে দিয়ে তারা অস্থায়ী মানুষ, পাখি, পশু ও বুকে হাঁটা পানির মূর্তির পূজা করছে। দলিল 3, বাইবেল নতুন নিয়ম রোমীয় 1ম অধ্যায় 25 নম্বর পদে উল্লেখ আছে, ঈশ্বরের সত্যকে ফেলে তারা মিথ্যাকে গ্রহণ করেছে। সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে তারা তার সৃষ্ট জিনিসের পূজা করেছে, কিন্তু সমস্ত গৌরব চিরকাল সেই সৃষ্টিকর্তারই। দলিল 4, বাইবেল নতুন নিয়ম 1ম পুস্তক করিন্থীয় 6 অধ্যায় 9 ও 10 নম্বর পদে উল্লেখ আছে, যারা প্রতিমা পূজা করে, যারা ব্যভিচার করে, যারা পুরুষ বেশ্যা, যে পুরুষেরা সমকামী, যারা চোর, লোভী, মাতাল, যারা পরের নিন্দা করে এবং যারা জুৎসুর, তারা ঈশ্বরের রাজ্যের অধিকারী হবে না। দলিল 5, বাইবেল নতুন নিয়ম 1ম পুস্তক করিন্থীয় 10 অধ্যায় 7 নম্বর পদে উল্লেখ আছে, তাদের মধ্যে কেউ কেউ যেমন প্রতিমা পূজা করেছিল তোমরা তেমন করো না। দলিল 6, বাইবেল নতুন নিয়ম 1ম পুস্তক করিন্থীয় 10 অধ্যায় 14 নম্বর পদে উল্লেখ আছে, এজন্য আমার প্রিয় বন্ধুরা তোমরা প্রতিমা পূজা থেকে পালিয়ে যাও। দলিল 7, বাইবেল নতুন নিয়ম 1ম পুস্তক পিতর 4 অধ্যায় 9 নম্বর পদে উল্লেখ আছে, যারা ঈশ্বরকে জানে না তাদের মতো তোমরাও আগে লম্পটতা করে, খারাপ কামনা বাসনার মধ্যে থেকে মাতলামি করে, হই হুল্লা করে, মদ খেয়ে ও খাওয়া দাওয়া করে এবং জঘন্য প্রতিমা পূজা করে অনেক সময় কাটাতে। দলিল 8, বাইবেল নতুন নিয়ম 1ম পুস্তক যোহন 5 অধ্যায় 21 নম্বর পদে উল্লেখ আছে, সন্তানেরা প্রতিমার সঙ্গে তোমাদের কোনো সম্বন্ধ না থাকুক। দলিল 9, বাইবেল নতুন নিয়ম প্রকাশিত বাক্য 21 অধ্যায় 8 নম্বর পদে উল্লেখ আছে, কিন্তু জ্বলন্ত আগুন ও গন্ধকের হ্রদের মধ্যে থাকাই হবে ভীতু, অবিশ্বাসী, ঘৃণার যোগ্য, খুনি, ব্যভিচারী, জাদুকর, প্রতিমা পূজাকারী এবং সব মিথ্যাবাদীদের শেষ দশা। এটাই হলো দ্বিতীয় মৃত্যু। দলিল 10, বাইবেল নতুন নিয়ম প্রকাশিত বাক্য 22 অধ্যায় 15 নম্বর পদে উল্লেখ আছে, কুকুরের মতো জঘন্য লোক, জাদুকর, ব্যভিচারী, খুনি, প্রতিমা পূজারী আর যারা মিথ্যা ভালোবাসে ও মিথ্যার মধ্যে চলে, তারা সবাই বাইরে পড়ে আছে।